আসসালামু আলাইকুম। লোকটের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিল। ধরুন আমাদের দেশে ১৬ থেকে ১৮ কোটি জনগণ। কিন্তু আমরা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই বা কোনো সহমত বা মতামত গ্রহণ করতে চাই তাহলে এই ১৬ কোটি বা ১৮ কোটি জনগণ যে এক কাতারে দাঁড়াবেন এটা কখনোই সম্ভব নয়। যত ভালো সিদ্ধান্তই গ্রহণ করি না কেন, হয়তোবা 50-50 বা 60-40 বা 70-30% জনগণ তারা তাদের মতামত ভিন্নভাবে প্রকাশ করবেন। এই কথাগুলো বলার পেছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ বা বিশ্বকাপকে সামনে রেখে যে কন্ডিশনিং ক্যাম্পের জন্য দল গঠন করেছে সেখানে সাকিব আল হাসানকে রাখেন নাই। সাকিব আল হাসানকে রাখার বিষয় না, সাকিব আল হাসান নিজে থেকেই চাননি তিনি এই ক্যাম্পে থাকবেন না, এই জন্যই তাকে রাখা হয়নি। এই জন্য নানান রকম সমালোচনা কিন্তু এক পক্ষ তৈরি করেছে সাকিব আল হাসান কেন এই ধরনের ক্যাম্পে নেই বা বিশ্বকাপের আগে বাংলাদেশের এই প্রস্তুতিমূলক ক্যাম্পে সাকিবকে রাখা হয়নি বা সাকিব আল হাসান থাকতে চান নাই। আমার কোশ্চেন হচ্ছে যদি সাকিব আল হাসান যেটাই করেন না কেন এটা সমালোচনা হবেই, এটাই স্বাভাবিক। সাকিব যদি এই ক্যাম্পে থাকতেন অথবা জিম্বাবুয়ের বিপক্ষে যদি 5টি ম্যাচই যদি তিনি খেলতেন তারপরেও কি আলোচনা বা সমালোচনা হতো না? অবশ্যই সমালোচনা হতো। কি সমালোচনা? সাকিব বিশ্বকাপের পরে বাংলাদেশের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। আর কোনো ম্যাচ তিনি খেলেননি। সমালোচনা সেটা নিয়েই তৈরি হতো। সাকিব আল হাসান তো বাংলাদেশের হয়ে তেমন কোনো ম্যাচ খেলেননি। তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে তার খেলার কারণটা কি? জিম্বাবুয়ে নিশ্চয়ই দুর্বল প্রতিপক্ষ। এই চান্স তিনি নিতে চাচ্ছেন। জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে সাকিব আল হাসান ভালো কিছু পারফর্ম করবেন যেটা তার কেরিয়ারের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াবে বা কেরিয়ারের একটা অ্যাচিভমেন্ট হিসাবে দাঁড় করাতে চান বিধায় তিনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে চাচ্ছেন। অবশ্যই এই সমালোচনাটাই তৈরি হতো। দেখুন সাকিব থাক বা না থাক, আসলে বাংলাদেশ দলের জন্য কোনটা প্রয়োজন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা খুব বেশি চিন্তা করি না। সাকিব নেই, এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা সঠিক সিদ্ধান্ত। কি কারণে সঠিক সিদ্ধান্ত? বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য অলমোস্ট রেডি করে ফেলেছে, কিন্তু যতই রেডি করুক না কেন ক্রিকেটার হিসেবে তাদের যে পারফরমেন্স বা আত্মবিশ্বাস সেখানে কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। সব আপনি বলতে পারবেন না বাংলাদেশের এই মুহূর্তে সবগুলো ক্রিকেটারই যে অটো চয়েস বা তারা তাদের পারফরমেন্সের বিচারে যে বিশ্বকাপ দলে থাকবেন বা একাদশে থাকবেন এটা বলা খুবই মুশকিল। হাতে গোনা কয়েকজন হয়তোবা আছেন যাদেরকে আপনি রাখতে পারেন, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু পারফরমেন্স এতটা এতটা ভালো নয় যাকে আপনি অটো চয়েস হিসেবে মানতে পারেন। সাকিব যদি জিম্বাবুয়ের বিপক্ষে বেস্ট 11-এ থাকেন তাহলে বাংলাদেশের জন্য দুটি সমস্যা। হয় বাংলাদেশকে একজন ব্যাটসম্যান কমাতে হবে অথবা একজন বোলার কমাতে হবে। বেস্ট 11-এ যদি একজন ব্যাটসম্যান যদি কমানো হয় তাহলে ইফেক্টটা পড়বে মাহমুদুল্লাহ রিয়াদ অথবা জাকির আলী অনেক। এই দুজনের ভিতরে যে কোনো একজনকে সেটে ফেলতে হবে। আর যদি বোলার কমায় তাহলে সেটে ফেলতে হবে শেখ মাহাদি অথবা রিশাদ হোসেনকে। এই দুইজন ক্রিকেটারকে কিন্তু সাকিব আল হাসান যদি বেস্ট 11-এ খেলেন অবশ্যই তাদেরকে সেটে ফেলতে হবে বেস্ট 11 সাজানোর জন্য। সাকিব যদি না থাকেন আর তারা যদি কন্ট্রিবিউট করেন এটা বাংলাদেশ দলের জন্য কি লাভ হবে না লস হবে? কারণ তাদের পারফরমেন্স কিন্তু বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রয়োজন বা বিশ্বকাপকে সামনে রেখে তাদের পারফরমেন্সটা আমাদের নজরে আনা বা তাদের পারফরমেন্সটা পরখ করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাকিব তিনি না থাকলে সুযোগ পাবেন রিশাদ হোসেন খেলার, সাকিব না থাকলে সুযোগ পাবেন শেখ মাহাদি খেলার, সাকিব না থাকলে সুযোগ পাবেন জাকির আলী অনেক, তাদের মতো ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করার সুযোগ বাংলাদেশ দল পাবে। অবশ্যই আমরা চাইবো এই ধরনের ক্রিকেটারদের সঠিক পারফরমেন্স বের করা এবং তাদেরকে দিয়ে ভবিষ্যতের জন্য চিন্তা করা। সাকিব আল হাসানের এই থাকা না থাকার ইস্যুটা নিয়ে অনেকেই অনেকভাবে মতামত দিয়েছেন। সাকিব বোর্ডকে তোয়াক্কা করে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গাতেই সাকিব আসলেই কি বোর্ডকে তোয়াক্কা করে না? আমি মানছি সেই কথা, কিন্তু সাকিব যেটা করেন সেটা ক্রিকেটের স্বার্থে করেন, সাকিব যেটা করেন সেটা জেনে বুঝে করেন।
এবং সাকিব যেটা করেন আমার কাছে মনে হয় সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি লস হয় না, বরঞ্চ লাভই হয়ে থাকে। যাই হোক, সাকিব না থেকে বাংলাদেশ ভালো কিছু করুক এবং সাকিব থেকে বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করুক, এই প্রত্যাশা আমাদের সকলের। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।